কি কি কাণ্ড? ভোগের পাত্র ফাঁকা। শোনো, সবাই দেখবে এসো, কি আশ্চর্য কাণ্ড! তাড়াতাড়ি এসো। দেখো, আমার একটা দরকার ছিল, এসেছিলাম, এসে দেখি ভোগের পাত্র ফাঁকা। কেউ খেয়েছে একটা। কি করে সম্ভব? এটা কি করে হয়? ভোগ কে খেলো? তোমরা তো আশ্চর্য হচ্ছ কেন? ভোগ আবার কে খাবে? মাকে নিবেদন করা ভোগ মাই খেয়েছে। কি বলছো কি গৌরী? মা ভোগ খেয়েছেন মানে? মাকে ভোগ দেওয়া হয় কেন তাহলে ছোট কাকিমণি? এসব তুমি কি বলছো গৌরী? হয়তো কুকুর টুকুর বা অন্য কেউ। তুমি আবার ভোগ নিয়ে এসো, আমি দেখতে চাই এসব কি হচ্ছে। সে আমি আনছি ছোট দাদু, কিন্তু দরজা কি খোলা ছিল তা তো নয়। সেই জন্যই তো আবার দেখতে চাইছি। তুমি যাও, ভোগ নিয়ে এসো নতুন করে। আর তোমরা এবার কেউ যাবে না, এখানে নজর রাখবে করা। যাও গৌরী। আমি যাচ্ছি, কিন্তু তোমরা না আমার কথাটা কেউ মানতেই চাইছো না। সব ব্যাপারে তর্ক করাটা তোমার স্বভাব হয়ে গেছে, তাই না গৌরী? হ্যাঁ, সব ব্যাপারে ওকে কথা বলতেই হবে। আরে বাবা বলছে যখন সেটা করো না। ভোগ তো কম নেই, যাও নিয়ে এসো। আনছি। মা, তোমার ভালো লেগেছে তো খেয়ে? আরো খাও মা, মন ভরে খাও। শোনো, তোমরা পাহারা দেবে, কড়া নজর রাখবে। আমি এক্ষুনি ফিরে আসছি। এসো, চলে এসো। কেউ ভেতরে ঢোকেনি তো? না না, একটা মাছি অব্দি গলেনি। আমরা সারাক্ষণ পাহারায় ছিলাম। খুব ভালো, ভালো করে পাহারা দাও আর সজাগ থাকবে একদম, কেউ যেন ঢুকতে না পারে। ভিতরে বাসন কোসন নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছে না? কি তুমি? হ্যাঁ, কোন সাহসে তুমি ভেতরে ঢুকে ভোগ খাচ্ছ? তোমাদের ভালো করে পাহারা দিতে বলেছিলাম না? হ্যাঁ, তাহলে এই ঢুকে ভোগ খাচ্ছে কি করে? বারে, আমার ভোগ আমি খাবো না? আমাকেই তো ভোগ দিয়েছো। বেশি চালাকি করার চেষ্টা করবে না। কোত্থেকে এসে ঢুকে পড়েছে। এই দেখো কে ঢুকেছে, বার করো ওকে। সব পাহারা দিচ্ছে। কই কেউ নেই তো? কেউ নেই মানে? কি সত্যি তো? কোথায় গেল তাহলে? আমরা তো কাউকে দেখিনি। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে গো? হ্যাঁ, কি হয়েছে? একটা লাল পাড় শাড়ি পরা বাচ্চা মেয়ে ভেতরে ঢুকে ভোগ খাচ্ছিল চুরি করে। আমি এসে পড়াতেই কোথায় পালিয়ে গেল। এটা তোমরা কি করলে? মা ভোগ খেতে এসেছিল, তোমরা মাকে বাধা দিলে।
वज्रे करे धरे कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारी। প্রতিদিন গৌরীর গানের মধ্যে দিয়ে মাকে আহ্বান করা হয় বলে এই পুজোটা যেন আরো বিশেষ হয়ে উঠেছে। গৌরীমা যেরকম আত্মমগ্ন হয়ে গান করে, ওর গানে যেরকম আত্মনিবেদন, তেন এক দৈব পরিবেশের সৃষ্টি হয়। মাও যেন নিজে ওর গান শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। আমি না শুধু ভাবি গৌরী কি এমন জাদু করলো বলো তো। কে বাবা, তুমি পর্যন্ত অবাক হয়ে ওর গান শুনছো? এসো এসো চলো বাবু, তোমার তো আজকে অফ আর হাসপাতালে যাওয়ার নেই, তাহলে শুধু শুধু ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকবে কেন বলো তো? না মানে বুঝতে পারছি না তোমাদের ব্যাপারটা কি বলো তো। সুযোগ পেলে আমাকে এখানে নিয়ে আসো কেন তোমরা? বাবা এমন একটা ভাব করছিস যেন এখানে আর আসতে ভালোই লাগে না, বউয়ের পাশে থাকতে ভালোই লাগে না। না মানে আগে তো এই মন্দিরে আসার কথা বললেই তুই আসতিস না, কখনোই আসতিস না, হাজারবার বললেও আসতিস না। হ্যাঁ, আর এখন একটু বললে ঠিক গুটগুট করে চলে আসে। হ্যাঁ ঠিক কথা বলেছো চুটকা, লোক দেখবার জন্য মুখটা একেবারে ভেটকে রেখে দেয়। যথেষ্ট বাজে বকে ফেলেছো, বুঝতে পেরেছো? তোমাদের এই বাজে বকা শোনার সময় আমার নেই, আমি চললাম। যাচ্ছ কোথায়? এরকম করিস না, চলে গেলে আমাদের মন খারাপ লাগবে। আর তাছাড়া এখান থেকে চলে গেলে তুই তো আর শান্তিতে থাকতে পারবি না, মনটা তো এখানেই পড়ে থাকবে। আরে ছোটকা তুমিও না, আসছি আমি। এই দেখো, কোথাও যাবে না, চুপচাপ এখানে দাঁড়া। দেখো শোন, আজকে তোকে আমরা একটা দারুণ অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করতে চলেছি, ঠিক আছে? তাই কোথাও যাওয়া হবে না, চুপচাপ এখানে দাঁড়াবি। আগে কি অ্যাক্টিভিটি সেটা শুনি, উল্টো পাল্টা কিছু হলে আমি কিন্তু এর মধ্যে নেই, আমি আগের থেকে বলে না রাখলাম। না 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 না, উল্টো পাল্টা হবে কেন? একটু ধৈর্য রাখ, সব জানতে পারবি। একটু ধৈর্য রাখ, ধৈর্য রাখ। বৌদি, ও বৌদি, কালকেই তো দশমী, কালকেই তো পুজো শেষ হয়ে যাবে। পুজো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হ্যাঁ গো চিকু বাবু, মন তো আমারও খারাপ করছে। এই 4 দিন মা ঘর আলো করে থাকছে, তারপর আবার যেই কে সেই। আচ্ছা, আমরা তো একটা কাজ করতে পারি, মাকে রেখে দিলে হয় না? তুমি একটু চুপ করো তো গৌরী। বলার আগে কি কখনোই তুমি ভাবো না কি বলতে যাচ্ছ? যা প্রাণ চায় একটা দুম করে বলে দিলেই হলো। মাকে নাকি রেখে দেবে? কাল দশমী, যেমন বিসর্জন হওয়ার তেমনই হবে। ঠাকুরের বিসর্জন হলে আমি বাঁচি, তাতে যদি গৌরীকে নিয়ে মাতামাতি করাটা বন্ধ হয়। গৌরী, তুমি তো দেখছি চিকুর মতনই ছেলে মানুষ। আজকে দিনে কেউ মন খারাপ করে? আজকে তো পুজোর লাস্ট দিন মজা করার জন্য, তাই আজকেও আমরা সবাই খুব মজা করব। কি মজা করব? ধনুচি নাচ। ধনুচি নাচ কারা করবে? কেন, কালকে যেমন বয়েজ ভার্সেস গার্লস অন্তাক্ষরী খেলা হয়েছে, আজকেই তেমন বয়েজ ভার্সেস গার্লস ধনুচি নাচ হবে। কি সবাই রেডি তো? চলো। হ্যাঁ হ্যাঁ, নাচ হোক, নাচক কিরে চিকু, নাচ হই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা টিমে রূপম, শান আর আমি, আর ওই টিমে হলো গৌরী, আনন্দী আর পলা। কেন নীলা দিদি? নীলা দিদি ধনুচি নাচ করবে না? গৌরী, আমি কি করে ধনুচি নাচ করব? মানে এক হাত দিয়ে ধনুচি, শাড়ি
এই সব কিছু আমি সামলাবো কি করে বলো তো? তোমরা নাচো না, আমি তো আছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখো, আমি সব সময় তোমাদের সাথে আছি। শুরু করো। চলো শুরু করা যাক, আমাদের ধনুচি নাচ শুরু হোক। ঈশান চলো চলো চলো। কি ঈশান কি, আমি এসবের মধ্যে নেই। তোমাদের যা যা করার ইচ্ছে সব করো, আমাকে প্লিজ এগুলোর মধ্যে জড়িও না। কালকে তোমাদের পাল্লায় পড়ে আমি যথেষ্ট করেছি, আজকে আর না, প্লিজ আমায় ছেড়ে দাও। এইসব বলে তো হবে না, আমরা বিপদে পড়ে যাবো। এমনিতেই আমাদের ছেলেদের দলে লোক কম, নাচতে তোমাকে হবেই। রূপমদা তোমরা বুঝতে পারছো না, আমি ধনুচি নাচ নাচতে পারি না। আরে আমরা কোথায় ট্রেন্ড ধনুচি নাচের ডান্সার? হ্যাঁ, আরে আমরা যেরকম ভাবে নাচবো তুমি দেখে দেখে সেইভাবে নেচে দেবে, তাহলেই হয়ে গেল। খুব একটা জটিল কিছু ব্যাপার না। না না, ওসব কথা আমি শুনতে চাই না। চলো চলো চলো। আমাদের প্রত্যেককে খুব বড় একটা শিক্ষা দিয়েছো গৌরী। গৌরী, তোমার বয়স কতটুকু আর অভিজ্ঞতাই বা কতটুকু, কিন্তু তারপরেও তোমার বিচার বিবেচনার কাছে অনেক বড় বড় মানুষের বোধ বুদ্ধিও হার মানবে গৌরী। তুমি আমাকে এত ভালো ভালো কথা বলো না গো ডাক্তারবাবু, আমি এত শত বুঝি না গো। আমি শুধু বুঝি যে মা বিনা দোষে কাউকে শাস্তি পেতে দেয় না। মুক্তা দিদি তো নিজের মনে মনে কষ্ট পাচ্ছিল, খুব নিজেকেই দোষ দিচ্ছিল। এক বুক কষ্ট নিয়েছিল গো মেয়েটা, আমি সেটা কি করে হতে দিতাম বলো? মুক্তা দিদি তো আমার নিজেরও লোক, তাই না? আর আমি তোমাকে এও বলছি, তুমি দেখে নিও, যারা অন্যায় করেছে তারা ঠিক শাস্তি পাবে। যাদের জন্য মুক্তা দিদি এত কষ্ট পেয়েছে, মা তাদের কাউকে ছাড়বেন না। গৌরী, তুমি সেদিন ওদের যেভাবে পিটিয়েছো না, তাতে ওদের যথেষ্ট শাস্তি হয়েছে। ওরা যদি আবার আমার সামনে আসে না ডাক্তারবাবু, আমি ওদের আবার পেটাবো। ওদের এর থেকেও বেশি শাস্তি পাওয়া উচিত ছিল, যাতে সবাই দেখে আর ওদের দেখে শিক্ষা নেয়। দেখো গৌরী, আর কে কতটা শিক্ষা নিতে পারছে আমি জানি না, তবে এটুকু বলতে পারি যে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। আর শোনো, এবার একটু শান্ত হও। তুমি কিন্তু আবার ধীরে ধীরে রাগছো, আর তুমি রাগলে আমার কিন্তু আজকাল খুব ভয় লাগে, আবার কখন খাড়া নিয়ে কাকে মারতে বেরিয়ে যাবে। তুমি যে কি বলো না ডাক্তারবাবু। কেন, ভুল কিছু বলছি? ও গৌরী, প্রদীপের নতুন সলতে দিস, তেলও দিস মনে করে। কি হলো রে গৌরী, অমন চুপ করে আছিস কেন? মন খারাপ? হ্যাঁ গো ছোট ঠাম্মি, মা আজ চলে যাচ্ছে, আমার মনটা না কিছুতেই শান্ত হচ্ছে না গো, খুব মন খারাপ করছে। মাকে তো যেতেই হবে, এটাই তো নিয়ম, কি আর করা যাবে বল? পুজোর তো এটাই মজা, দেখতে দেখতে 4টে দিন কোথা দিয়ে কেটে যায় টেরও পাওয়া যায় না। এবছর তো প্রথম পুজো হলো, তাই বিসর্জনের জন্য এত খারাপ লাগছে। আবার একটা বছরের অপেক্ষা। এই তো পুজো শুরু হলো, আসছে বছর মা আবার আসবেন, এখন থেকেই তার দিন গোনা শুরু হয়ে গেল। মা যদি ফিরে না যান, তাহলে কৈলাসে মহাদেব যে অকুল পাথারে পড়বেন, ওখান থেকেই মা আমাদের আশীর্বাদ করবেন। মা চলে যাবেন বলে যা নাটক শুরু করেছে না গৌরী, ঠাকুর জলে পড়লে বাঁচি। আমি একবার মন্দিরে যাচ্ছি, ওদিকে সব ঠিক আছে কিনা একবার দেখে নি। জানি মা, তুমি কি
কিছুদিনের জন্যই পড়তে আসো, আমাদের কাছে আসো, তারপর আবার চলে যাও, এটাই নিয়ম। কিন্তু মা, আমার মন যে মানতে চাইছে না গো, তোমার বিসর্জন দিতে যে মন চাইছে না, খুব অস্থির লাগছে আমার, আবার একদম মন চাইছে না তোমাকে যেতে দিতে। তোমার মন খারাপ করছে না তো যেতে মা? মা, মা তুমি কাঁদছো? তুমি কি কোনো সংকেত দিতে চাইছো? এভাবে কাঁদছো কেন? তুমি আমাদেরকে ছেড়ে যেতে চাইছো না, তাই তো? আমি বুঝতে পেরেছি এই জন্য কেন আমার মনটা তখন থেকে অস্থির করছে। আমি বুঝতে পেরেছি মা, এই খবরটা সবাইকে তো জানাতে হচ্ছে যে তুমি যেতে চাইছো না। আমি এক্ষুনি জানিয়ে আসছি, আমি এক্ষুনি জানিয়ে আসছি। সত্যি করে বলো তো গৌরী, দুর্গা প্রতিমা রেখে দিলে তোমার ঠিক কি কি সুবিধে হবে? সুবিধে? না না শৈলমা, এ আপনি কি বলছেন? মাকে কেউ সুবিধের জন্য রাখে নাকি? মায়ের সঙ্গে তার সন্তানের কি সুবিধের সম্পর্ক? ওকে থামাও, থামাও, কেউ ওকে থামাও, এক্ষুনি শিগগির থামাও। এর আগে মা ভোগ খেতে পেল না বলে ভাত পা ছড়িয়ে কাঁদতে বসলো, আর এখন মাকে বিসর্জন দেওয়া হচ্ছে বলে সে কি কান্না জুড়ে বসলো? এই মেয়ের তো মাথার দোষ আছে, আমি আবারও বলছি। ঈশানকে বলো ওর ভালো করে চিকিৎসা করা দরকার। গৌরী, চুপ করো তো তুমি একটু। এইভাবে দেরি করতে করতে কালবেলা পড়ে যাবে আর আচার অনুষ্ঠানগুলো ঠিক করে পালন করা হবে না। একটু চুপ করো। ও মা, কেউ আমার কথা শুনছে না, মা কেউ আমার কথা শুনছে না, কেউ বুঝতে চাইছে না যে তুমি এই বাড়ি থেকে যেতে চাও না, এখানেই থাকতে চাও। তোমার অমতে তোমাকে বিসর্জন দেবে ওরা, আর আমি কিচ্ছু করতে পারবো না মা। মাগো, তোমার ইচ্ছা ছাড়া যেখানে গাছের একটা পাতাও নড়ে না, সেখানে তুমি যখন এই বাড়িতে থাকতে চাইছো, তেমন থেকে যাও না মা এই বাড়িতে। তোমার চমৎকার দেখাও মা, এমন কিছু করো মা যাতে সারা জীবনের জন্য তোমাকে এই মন্দিরে রাখতে পারি। মা দয়া করে কিছু করো তুমি। দয়া করে আর কেউ সময় নষ্ট করো না, তাড়াতাড়ি সমস্ত বিসর্জনের নিয়ম সেরে ফেলো। যাও শিগগির ঠাকুর তোলো, তোলো ঠাকুর। আজ তোমার ইচ্ছের বিরুদ্ধেই দুর্গা প্রতিমা বিসর্জন হবে গৌরী, আর এরপর হবে তোমার বিসর্জন। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বলো দুর্গা মাই কি জয়। দেখি এতে একটু নাড়াতে পারছি না। প্রতিমা এত ভারী হলো কি করে? বলেছিলাম না, আমি তোমাদের বলেছিলাম না, মা যেতে চান না, মা এখানেই থাকতে চান। তোমরা নিজের চোখে দেখলে তো, বিশ্বাস হলো তো তোমাদের, মা যেতে চান না গো। এসব কি হচ্ছে? ঠাকুর তোলা যাচ্ছে না কেন? আমি
পারছি না। ঠাকুরের মূর্তি তো এমন কিছু বড় না যে তুলে নিয়ে যাওয়া যাবে না। এইটুকু ঠাকুর তুলতে আবার কি, এ তো দুজন মানুষ অনায়াসেই তুলতে পারে। তো আশ্চর্য ব্যাপারে এই সহজ জিনিসটা কেন হচ্ছে না? তোমরাও একটু গিয়ে দেখো না, ওরা হয়তো কোনো কারণে তুলতে পারছে না, তোমরা দেখো একটু কি হচ্ছে এই বাড়িতে, আমি তো সত্যি বুঝতে পারছি না। তোমরাও কি সবাই গৌরীর এই আজে বাজে কথার সঙ্গে তাল মেলাচ্ছ নাকি? ছায় দিচ্ছ ওকে? না গো, মা ঠিক করে নিয়েছেন এখানেই থাকবে। ও বাবা, বাবা তোমরা মাকে সরানোর চেষ্টা করো না। হবে না, হবে না। আরে প্রতিমা তো অসম্ভব ভারী হয়ে রয়েছে, এক চুলও নড়ছে না। আপনারা একটু হাত লাগান না, যদি তোলা যায়। হ্যাঁ, দেখাই যাক সত্যি এর মধ্যে কোনো অলৌকিক ব্যাপার আছে কি না। আয় ভাই, আয় তো। কই দেখি, ধরো ধরো, তোলো তোলো। বললাম না হবে না, এই মূর্তি এক চুল নাড়ানো যাচ্ছে না। আমার মনে হয় গৌরী যেটা বলছে সেটা ঠিক। মা কে বলছেন আপনি? বিসর্জনের সবকিছু হয়ে গেছে, যাবতীয় আচার অনুষ্ঠান যা যা আছে সব হয়ে গেছে। এই অবস্থায় প্রতিমাকে বিসর্জন না দিয়ে রেখে দিতে বলছেন আপনি? সত্যি এরকম অদ্ভুত কাণ্ড গল্পের উপন্যাসেই পড়েছি, বাস্তবে কোনোদিন এরকম হতে পারে সেটা তো কল্পনাও করিনি। না, পারলাম না, এতজন মিলে এত চেষ্টা করেও পারলাম না। এই প্রতিমা যেন জগদ্দল পাথরের মতো চেপে বসে রয়েছে। তাহলে কেন শুধু শুধু তোমরা চেষ্টা করছো? একটা বার আমার কথা শোনো। আচ্ছা আমার কথা বাদই দাও, মা তো তোমাদের বলছেন, মা নিজে বলছেন যে মা এখানেই থাকবেন, যেতে চান না। তাহলে কেন শুনছো না তোমরা? আবার আমি গৌরীর কাছে হেরে যাব? প্রতিমা থেকে গেলে সেটা তো আমার কাছে হারই। ঘোমটা কালীর মন্দিরে এই মূর্তি যদি প্রতিষ্ঠা হয় তাহলে গৌরীরও এই মন্দিরে অধিকার চলে আসবে। সেটা আমার পক্ষে ভালো হবে না, একদমই ভালো হবে না, কখনো না। অনেক হয়েছে, আমি অনেক অন্যায় সহ্য করেছি, কিন্তু আর নয়। এই বাড়িতে দাঁড়িয়ে আমি এই অনাচার সহ্য করব না। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে, কেউ নিশ্চয়ই কোনো একটা গোলমাল করেছে যার জন্য এই প্রতিমা তোলা যাচ্ছে না। শাস্ত্র মতে এই প্রতিমার বিসর্জন হয়ে গেছে, তাই এখন এই প্রতিমার আর কোনো অস্তিত্ব নেই। আমি নিজে এবার প্রতিমা সরাবো, দেখি কি করে না ওঠে। শৈলমা, না শৈলমা, আপনি জোর করে মাকে তুলবেন না, তাহলে কিন্তু অনর্থ হবে। তো সাহস তোমার, তুমি আমার পথ আটকাচ্ছ। আমি যা বলেছি তাই হবে। আমি যখন বলেছি প্রতিমা বিসর্জন হবে, হবে। না শৈলমা, সরে যাও, সরে যাও। এই তো সব পড়াশোনা শুরু করে দিয়েছো তো তোমরা? তুমি তো নিশ্চয়ই লিখবে না শালা বাবু? না, এই কলা পাতার উপর বেল কাঁটা দিয়ে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করার কোনো ইচ্ছে আমার নেই।
দেখো ডাক্তারবাবু, ঠিক আছে? আসলে এত বছর তো আমার ডান হাতটা কাজ করতো না, তাই এই নিয়ম আমি কোনোদিনও পালন করিনি। আর আজকে যখন আমার হাতটা কাজ করছে, এতদিন পরে তো আমি না ঠিক লিখতে পারছি না। নীলা দিদি, কেন পারবে না? দেখি, এবার লেখো তো। এই তো আমি লিখতে পারছি। রূপম দেখো, আমি লিখতে পারছি। এই ভাই, আমি ফাইনালি লিখতে পারছি রে। ও বাবা, মা দেখো, আমি আবার লিখতে পারছি। থ্যাংক ইউ গৌরী। আচ্ছা নাও, এবার আমরা সবাই মিলে বড়দের প্রণাম করে নি। হ্যাঁ, প্রণামের পরে ঘুগনি আর মিষ্টি। আচ্ছা আচ্ছা, দাদুকে দেখছি না, দাদু কোথায় গেল? তাই তো, দাদু কোথায় গেল? দাদু তো সবার বড়, তাকে তো সবার আগে প্রণাম করতে হবে। কি হলো দাদু? সবাই এখানে, দাদু ঘরে চলে গেল নাকি? কেন? কিসের প্রশ্ন আমি তো বুঝতে পারছি না। না, কিছুই তো হয়নি ওর সাথে যে ওকে আপনারা প্রশ্ন করবেন। কিন্তু যতদূর জেনেছিলাম আপনারা ভুল জানেন। আমি বলছি তো, আপনারা ভুল জানেন, কিচ্ছু হয়নি। এই মুক্তা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা ঘরে যা বলছি। আর আপনারা যেটা করতে এসেছেন সেটা করুন না। অকারণে এইসব কথা কেন বলছেন? কিচ্ছু হয়নি ওর সাথে। কি রে, এখনো হ করে দাঁড়িয়ে থাকবে তুই এখানে? বলছি তো ঘরে যা। মুক্তা দিদি, তুমি কেন মুখ লুকিয়ে পালাচ্ছ? আমি তোমাকে সেদিন কি বোঝালাম? যারা অন্যায় করেছে তারা পালাবে, তুমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, বুঝেছো? দেখেছো, আবার শুরু হয়ে গেল কথার ফুলঝুরি। কত বুদ্ধি মেয়েটার, আমি শুধু তাই ভাবি। যেই রিপোর্টাররা এসেছে অমনি দেখনদারি শুরু হয়ে গেল। গৌরী, গৌরী, তুমি একটু মুখটা বন্ধ রাখো বলে দিচ্ছি। না মেজো কাকিমণি, আজ যদি আমরা মুখ বন্ধ করে রাখি, অন্যায়ের সঙ্গে আপোষ করি, তাহলে কিন্তু আমরাও কম অন্যায় করব না। মুক্তা দিদি বলো, আজকেই সময়, সব কথা বলো। তুমি কি হচ্ছে এটা কি গৌরী? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না, আমি তোমাকে বলে দিচ্ছি। আর শোনো, এটা আমাদের মা মেয়ের ব্যাপার। মুক্তা, ঘরে যা। মুক্তা দিদি, যেটা ঠিক সেটা সবার সামনে বলো। মুক্তা দিদি, এভাবে মুখ লুকিয়ে সরে যেও না, বলো। এই শুনুন, শুনুন, আপনারা প্লিজ আপনাদের কাজ করুন। হ্যাঁ, যেটা করতে এসেছেন করুন। মুক্তা কিচ্ছু বলবে না। না মা, আমার বলার আছে। মুক্তা, কি বলবি তুই? কি বলার আছে? মুক্তা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলবিটা কি? না মা, পাগলামো আমি করছি না। তুমি তো এদের সবাইকে টাকা দিয়েছো মুখ বন্ধ করে রাখার জন্য, তাই তো? কিন্তু এটা তো তুমি অন্যায় করেছো। তুমি তাদেরকে বাঁচিয়ে দিচ্ছ যারা আমার সাথে অন্যায় করেছে। আর এটাই পাগলামো, এটা ভুল। বলো মুক্তা দিদি, আজ তুমি সব কথা বলো। আপনারা সবাই যেটা শুনেছেন সেটা ভুল নয়, সেটা সত্যি। সেদিন একজন আমার
বন্ধুত্ব, আমার ভরসা, আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করতে গেছিল। আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে, নেশার ওষুধ মিশিয়ে আমার ক্ষতি করতে গেছিল। সে আর তার বন্ধুরা মিলে সেদিন আমার অনেক বড় ক্ষতি করে দিতে পারতো, যদি না আমার বৌদি গৌরী আমার সাথে থাকতো, গৌরী আমাকে বাঁচাতো। আর জানেন তো, সেদিনের পর থেকে আমি নিজেকে সবকিছুর জন্য দোষী ভেবেছিলাম। দোষী ভেবে আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম, নিজেকে ঘর বন্দি করে রেখেছিলাম, নিজের মুখ বন্ধ করে রেখেছিলাম। কিন্তু এই গৌরী আমাকে বুঝিয়েছে যে মুক্তা দিদি, তুমি তো কোনো দোষ করনি। দোষ তো তারা করেছে যারা তোমার ক্ষতি করতে চেয়েছে। আর আজ আমি আপনাদের সবার সামনে দাঁড়িয়ে একটা কথা বলে দিচ্ছি, যে বা যারা আমার ক্ষতি করতে চেয়েছিল তাদের আমি শেষ দেখেই ছাড়বো। তাদের নামে না আমি কমপ্লেন করব, আর তারা যাতে শাস্তি পায় তার আপ্রাণ চেষ্টা করবো, আমি করবই। দেশের সামনে এতটা খোলাখুলি বলা বোধহয় ঠিক হলো না। এই নিয়ে তোরা মুখরোচক সব গল্প বানাবে, তিলকে তাল বানিয়ে এই বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। কি দরকার ছিল মুক্তার ওদের সামনে মুখ খোলা? না, মুক্তা তো একদম ঠিক করেছে। ও আর কতদিন চুপ করে থাকবে? যা হয়েছে তাতে ওর কি দোষ? আমার মনে হয় এই প্রতিবাদটা আরো আগে করলেই ভালো হতো। আমারও মনে হয় মুক্তা যা বলেছে সেটা ঠিক বলেছে। আমরা সবাই আছি মুক্তা দিদির পাশে, সবাই আছি, আর আমরা একসাথে লড়াই করব। একদম তাই। একদম চিন্তা করিস না, আমরা আছি তো সবাই। সিরিয়াসলি সবাই আছি আমরা তোমার সঙ্গে। থ্যাংক ইউ। আচ্ছা, এত ভালো একটা কাজ হতে চলেছে, এবার তো একটু মিষ্টি মুখ করা দরকার। আমি এক্ষুনি আনছি। কি মুক্তা দিদি, হ্যাঁ পারো। এবার আমাকে দাও। মা গো, তুমি বারবার আমাকে সাবধান করছো কেন মা? আমার কি কোনো দুঃসময় আসছে মা? তাহলে কি গৌরী আমাকে সেখান থেকে উদ্ধার করবে? না না না, তা কি করে হয়? গৌরী আমাকে কি করে উদ্ধার করবে? গৌরী তো একটা অখ্যাত কুলশীল মেয়ে। ও কি এত মৌমাছি এলো কোথা থেকে? আশেপাশে তো কোনো মৌচাক নেই, তাহলে মাগো আমার চলে যাচ্ছে, সর্বাঙ্গ চলে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। আমি বুঝেছি তুমি ক্রুদ্ধ হয়েছ। আমাকে বাঁচাও মা, আমি তোমার অবধ সন্তান। মাগো, তুমি বুঝিয়ে না দিলে আমি বুঝবো কি করে? আমি তো প্রশ্ন করছি মা, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না তো। সব প্রশ্নের একটাই উত্তর, গৌরী। গৌরী? গৌরী কি করে সব প্রশ্নের উত্তর হতে পারে? না না, আমি মানতে পারছি না। মানতে পারছিস না? তার কারণ তুই অজ্ঞ।
তুই জানিস না গৌরীর জন্ম পরিচয়? সেটাই তোর মনের মধ্যে একটা পাঁচিল তুলে দিয়েছে। তোর দৃষ্টি অসহ্য হয়ে গেছে রে রসময়, তাই তুই গৌরীর স্বরূপ চিনতে পারছিস না। তুই অন্ধ রসময়, তুই অন্ধ। তুই বুঝতে পারছিস না যে গৌরী কোনো সাধারণ মেয়ে নয়, আর ওর যে কোনো জন্ম পরিচয় জানা নেই। এটাই ওর মহিমা বাড়িয়ে তুলেছে, কারণ ঈশ্বরের প্রতিভূ হিসাবে ও মানব রূপে জন্ম নিয়েছে। শুভ চেতনা, সরলতা, সৎ উদ্দেশ্য সব মিলেই মা গৌরীর মধ্যে প্রকাশিত হয়েছে। আমি দেখেছি আমি দর্পণে মায়ের মুখ দেখতে গিয়ে মায়ের বদলে গৌরীর মুখ দেখেছি। সেটাই তো স্বাভাবিক রে। কোনো বিশাল মহিমা নিয়ে নয়, মাটির কাছাকাছি থেকে মা সবার কাছে ধরা দিচ্ছেন গৌরীর মধ্যে দিয়ে। কিন্তু তোরা বুঝেও বুঝবি না, কারণ তোদের চোখে মোহ, লোভ এইসব আবরণ রয়েছে। শোন রসময়, গৌরীকে তুই যত তুচ্ছ তাচ্ছিল্য করবি, তত তুই সর্বনাশের পথে এগিয়ে যাবি। তার মানে এতদিন ধরে যা সংকেত পাচ্ছি সবই গৌরীর দিকে নির্দেশ করছে। হ্যাঁ, এখনো সময় আছে, ওকে বোঝার চেষ্টা কর। ছোট দাদু, সাধু বাবা কোথায় গেলেন? এই তো এখানে আমার সঙ্গে কথা বলছিলেন, কোথায় চলে গেলেন উনি? ভগবান, আমি সম্মোহিতের মতো ওনার কথা শুনছিলাম, একবারও মনে আসেনি যে উনি কোথা থেকে এলেন। মানুষ কারোর চোখে পড়লো না। কি হয়েছে ছোট দাদু আপনার? আপনি কাকে খুঁজছেন? কি হয়েছে বলো তো তোমার বাবা? কাকে খুঁজছো? কাকে তুমি? বাবা, সময় নষ্ট করার মতো সময় নেই, মায়ের মঙ্গল আরতি করতে হবে। চলো সবাই এসো। না, তুমি না শৈল, আজ গৌরী মাকে স্নান করিয়ে বসন পরিয়ে আরতি করবে। কি বলছো কি তুমি? কিসের জন্য তুমি বলছো গৌরী আজ মায়ের আরতি করবে? কি যোগ্যতা আছে গৌরী? তুমি এখন যোগ্যতার পরিমাপ করতে চেও না শৈল। আমি যখন বলেছি গৌরী আরতি করবে, তখন গৌরী আরতি করবে। সত্যি ছোট দাদু, আজ আমি মায়ের আরতি করব? হ্যাঁ, তুমি করবে আরতি।